নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আপনাদেরকে সবাইকে স্বাগতম হেল্পিং হ্যান্ড চ্যানেলে। তো বন্ধুরা, আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বর্মন কাকু উনি কোচবিহার জেলা থেকে এসেছেন ওনার ভাস্কুলার প্রবলেমের জন্য। তো অনেকেই গুলিয়ে ফেলছেন যে ভাস্কুলার প্রবলেম হলে জয়দেবা হসপিটালে কেন গেছিলেন, যেটা কার্ডিওভাস্কুলার প্রবলেম হলে পায়ে কী হয়েছে। দেখুন, কার্ডিওভাস্কুলার আর ভাস্কুলারের মধ্যে পার্থক্য আছে। কার্ডিওভাস্কুলার কথা হচ্ছে হার্টের সঙ্গে যে সমস্ত শিরা এবং আর্টারিগুলো যোগ আছে, সেই জায়গাটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার। আর বাকি শরীরের মধ্যে যেসব জায়গাতে শিরা এবং আর্টারি আছে সেগুলোকে কিন্তু ভাস্কুলার বলা হয়। ওগুলোর মধ্যে কোনো রকম যদি কোনো মানে জ্যাম বা কোনো রকম সংকুচিত হয়, সেক্ষেত্রে কিন্তু ব্লাড ফ্লোটা কম হয়, তো সেগুলো কিন্তু ভাস্কুলার প্রবলেম বলা হয়। তো বিশেষত ওনার কিন্তু রাইট লেগে যে ব্ল্যাটারাল আর্টারি আছে সেটা কিন্তু প্রায় 1 ফুট মতো জায়গা, আর্টারিটা কিন্তু শুকিয়ে গেছে, যার ফলে ওনার কিন্তু পায়ের যে লোয়ার লিম্ব আছে, পায়ের পাতা পর্যন্ত যে আমাদের বিশুদ্ধ রক্ত সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে না, যার কারণে পায়ের নিচের অংশে মানে একটা অসহ্য যন্ত্রণা সহ ওনার পায়ের আঙুল এবং পায়ের পাতায় বিভিন্ন রকমের ঘা দেখা দিচ্ছে, পায়ের মানে পুরোটাই ডিসকালার হয়ে গেছে। যদি আপনার রক্ত সঞ্চালন সঠিক না থাকে তাহলে সেই সব জায়গাগুলোতে আপনার কিন্তু মানে স্কিন কালার একটা ডিফারেন্ট দেখতে পাবেন। তো যাই হোক, তো ওনাকে প্রথমে উনি ডাইরেক্টলি এখানে আসার পরে মণিপাল হসপিটালে গেছিলেন। তো মণিপাল হসপিটালে ওখানে 5 লক্ষ টাকা সার্জারির জন্য বলা হয়। তারপর উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমি কিন্তু গিয়ে একটা ভিডিও ওর আগে করে এসেছিলাম। তো বিষয় হচ্ছে 5 লক্ষ টাকা দিয়ে সার্জারি করার মতো ওনার সামর্থ্য ছিল না, যে কারণে আমি ভেবেছিলাম যে এখানে যে সমস্ত বিভিন্ন সরকারি হসপিটালগুলো আছে সেখান থেকে আমরা একবার ট্রাই করে দেখবো। আর এমনটাও নয় যে 5 লক্ষ টাকা আমি ওনাকে দিয়ে এখন হেল্প করার মতো পজিশনে আছি। তো বিষয় হলো, আমি কিন্তু ওনাকে জয়দেবা হসপিটালের জন্য আমি বলেছিলাম এবং আমি নিজেও গেছিলাম, একটা ভিডিও এর আগে আমি আপলোডও করেছিলাম, হয়তো আপনারা দেখে থাকবেন। তো বিষয় হচ্ছে, জয়দেবা হসপিটালে যখন যায়, ওখানে কিন্তু ওনার যে কন্ডিশনটা আছে সেটা কিন্তু সার্জারি করা হবে ওখান থেকে। কিন্তু জয়দেবা হসপিটালের সার্জেনরা সঠিক কোনো ডেট দিচ্ছে না এবং প্রত্যেকটা দিন উনি অজস্র যন্ত্রণার মধ্যে ভুগছেন। প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর উনি পেন কিলার নিচ্ছেন। তো এইভাবে পেন কিলার নিতে থাকলে ওনার বাকি লিভার এবং কিডনি অর্গান যেগুলো আছে সেগুলো কিন্তু ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর ফলে আমরা ঠিক করেছিলাম যে আমি যে হসপিটালে চাকরি করি, যে জব করি, তো সেই হসপিটাল ডক্টর রামাচন্দ্র দয়ানন্দ সাগর হসপিটাল, ওখানে কিন্তু সরকারি হসপিটাল, খুব কম খরচের মধ্যে ট্রিটমেন্টটা হয়। তো আমি সেই হসপিটালে ওনাদেরকে নিয়ে গেছিলাম। ওনারা কাঠগুড়ি থেকে দয়ানন্দ সাগর হসপিটাল প্রায় 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিন্তু ওনারা এসেছিলেন। আমি যে ভিডিওটা আগের ভিডিও আপলোড করেছিলাম। কিন্তু দুঃখজনক এটাই যে ওনার যে কন্ডিশন, ওনার যে ব্ল্যাটারাল আর্টারি এতটাই ওনার শুকিয়ে গেছে, মানে এটা পুরো শেষ হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু একটা উন্নত মানের ট্রিটমেন্টের প্রয়োজন, যে ট্রিটমেন্টটা আমার কিন্তু এই গভর্নমেন্ট হসপিটালে নেই। তো যে কারণে ওনাদেরকে এতটা হয়রানি করা সত্ত্বেও আমি কিন্তু এখানে ওনাদের জন্য আমি কিছু করতে পারলাম না। আমি সারাদিন ওখানে উপস্থিত ছিলাম, ডক্টরের সঙ্গে অনেকভাবে আলোচনা করেছি। ওনার 2 পায়ে মানে ভাস্কুলার প্রবলেম আছে, তবে লেফট লেগে একটু কম জায়গা আছে, লেফট লেগটা ওখান থেকে সার্জারি করা হবে, কিন্তু রাইট লেগের যে পজিশন, যে কন্ডিশন, সেটা কিন্তু ওখান থেকে হবে না, ডক্টর পুরোপুরিভাবে বলে দিয়েছে। তো বিষয় হচ্ছে, ওনার জন্য আমি আরও ব্যাঙ্গালোরে অনেকটাই ঘোরাঘুরি করলাম, অনেক হসপিটালে ওনার আমি রিপোর্টটা পাঠালাম, কিন্তু মোটামুটি 3 লক্ষ টাকার নিচে কোনো হসপিটালে ওনার সার্জারিটা করতে রাজি হচ্ছে না। তো উনি প্রত্যেক দিন একটা অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে। যদি ওনার পরিস্থিতিটা সামনে থেকে না দেখেন তাহলে হয়তো আপনারা অনুভব করতে পারবেন না। কিন্তু বিষয় হচ্ছে, দেখুন, একটা মানুষকে এভাবে তিল তিল করে যে ব্যথা এবং যন্ত্রণা উপভোগ করছে সেটা দেখছি, কিন্তু আমার কিছু করার থাকছে না, কারণ এখানে ম্যাটার করছে টাকা। তো ওনাকে আমি 3 লক্ষ টাকা দিয়ে আমি সাহায্য করতে পারবো না। ওনারা কিছু টাকা অ্যারেঞ্জ করেছে, প্রায় 1 লক্ষ 1,20,000 টাকার মতো অ্যারেঞ্জ ওনারা করেছেন, কিন্তু ওই টাকার মধ্যে এখানে কিন্তু আমি কোথাও সার্জারি ওনাদেরকে করাতে পারছি না। তো আমার এই ভিডিওটা আপলোড দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমরা কি পদক্ষেপ নিতে পারি। আমার তো একার দ্বারা এই সম্ভব নয়, এবং আমি তো বারবার আপনাদেরকেও রিকোয়েস্ট করতে পারি না যে আপনারা হেল্প করুন, হেল্প করুন, আমি তো বারবার বলতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের হেল্পিং হ্যান্ডের যারা দর্শক আছে, হেল্পিং হ্যান্ডের যারা সদস্য আছে, আমরা কি করতে পারি ওনার জন্য, কতটা মানে আমরা কাজে আসতে পারি বা ওনার সাহায্যের হাত বাড়াতে পারি, সেটা আপনারাই কমেন্ট করে জানান। আপনারা ঠিক যেরকম যেরকম বলবেন আমি ঠিক সেই রাস্তায় এগিয়ে যাব। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ